উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এ বিষয়ে আরও জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে আবহাওয়ার যে পরিস্থিতি উত্তর বঙ্গোপসাগরে যে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে সেটির কারণে আসলে সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর এবং নৌ বন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত জারি হয়েছে এবং যার প্রভাবে আমরা দেখেছি যে আসলে নদীগুলো উত্তাল রয়েছে এবং বিআইডব্লিউটি এর পক্ষ থেকে কিন্তু আজকে সকাল থেকে বলা হয়েছে যে ছোট ছোট নৌযানগুলোকে চলাচলে কিন্তু তারা নিষেধাজ্ঞা জারি করেছে এবং যে গভীর সমুদ্রে যে সমস্ত মাছ ধরার ট্রলার এবং নৌকা রয়েছে সেগুলোকে কিন্তু নিরাপদ আশ্রয়ে আসতে বলা হয়েছে। এবং আমরা কথা বলেছি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির যে উপপরিচালক, তার সাথে তিনি আমাদেরকে বলছিলেন যে আগামীকালকে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির যে বৈঠক জেলা পর্যায়ের সেটি কিন্তু ডাকা হয়েছে এবং সেখানে আসন্ন যে ঝড় মোকাবেলায় তাদের যে করণীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানানো হবে এমনটি কিন্তু আমাদেরকে বলা হয়েছে। এবং আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথেও, তারা বলছিলেন যে আসলে নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধির ফলে যে অবস্থা সৃষ্টি হয়েছে বেড়িবাঁধগুলো যেগুলো মাটির বাঁধ রয়েছে সেগুলো কিছুটা হলেও ঝুঁকির মধ্যে পড়ছে। তবুও তারা বলছিলেন যে আসলে তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। তারা বলছিলেন যে পর্যাপ্ত জিও ব্যাগ এবং কর্মকর্তাদেরকেও তারা প্রস্তুত রেখেছেন যদি ঝড়ের ফলে বা নদীর পানি বৃদ্ধির ফলে বাঁধে কোনো রকম ধস হয় সেক্ষেত্রে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেন। এবং আমরা সকাল থেকে দেখেছি যে আবহাওয়ার যে পরিস্থিতি, নদীগুলো উত্তাল রয়েছে, তবে এখনও কিন্তু রৌদ্র উজ্জ্বল আবহাওয়া। তবে জেলার কিছু কিছু স্থানে কিন্তু বৃষ্টিপাত হয়েছে এমনটি আমরা জেনেছি। এবং মানুষজন কিন্তু বিশেষ করে যারা নদীর উপকূলে বসবাস করছেন তারা কিন্তু অনেকটাই আতঙ্কিত, কারণ তারা ইতিমধ্যে দেখেছেন যে আসলে এই মে মাস জুড়ে যে সাধারণত যে ঝড়গুলো হয়ে থাকে, ঘূর্ণিঝড় সিডর, আইলা এবং আমপান, মহাসেন সহ এই ঝড়গুলো কিন্তু এই মাসেই হয়েছে এবং এই মাসে যেহেতু আরেকটি ঝড়ের আশঙ্কা করা হচ্ছে, তো সেই হিসেবে তারা কিন্তু অনেকটাই আতঙ্কিত। এবং আমরা জেলা প্রশাসন থেকে জেনেছি যে আসলে 869টি আশ্রয় কিন্তু তারা ইতিমধ্যে প্রস্তুত রেখেছে এবং 19টি মাটি কিলো কিন্তু তারা প্রস্তুত রেখেছে। এবং আবহাওয়া পরিস্থিতি এবং সতর্কতা সংকেত যদি বেড়ে যায় সেক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সতর্কতামূলক ব্যবস্থা, বিশেষ করে ঝড়ের আগে, ঝড় চলাকালীন এবং ঝড় পরবর্তী সময়ের যে ব্যবস্থাগুলো সেগুলো কিন্তু তারা নেবে এমনটি আমরা জেনেছি। তো এ ছিল আজকের যে আবহাওয়া পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। ছোটন, অনেক ধন্যবাদ আপনাকে। ভোলা উপকূলের আবহাওয়া পরিস্থিতি জানছিলাম সহকর্মীর কাছে। দেখছেন